বাংলাদেশের টেলিভিশন নাটক, সিনেমা কিংবা ওয়েব দুনিয়ায় শক্ত অবস্থান গড়ে নেওয়া অনেক নায়িকারই উত্থান লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। 2005 সালে শুরু হওয়া এই রিয়েলিটি শো এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শানারি দেবী শানু। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে অভিনয়ে মনোযোগী হন তিনি, তবে ব্যাটে বলে মেলেনি। কয়েক বছর আগে শুরু করেন লেখালেখি। প্রথম কবিতার বই প্রকাশিত হওয়ার পর পরিচিতজনদের উৎসাহ পান। এরপর শিশুতোষ বই প্রকাশ করে পেলেন মিনা মিডিয়া অ্যাওয়ার্ড। ফলে লেখালেখির প্রতি ভালো লাগা বেড়ে যায় তার। গেল বইমেলায় প্রকাশিত হয়েছে তার বই বাঘ মানুষ। 2006 সালে লাক্স চ্যানেলে সুপারস্টারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাকিয়া বারি মম। পরের বছরই তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 2015 সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এর বাইরেও 1 ডজনের মতো চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নীলপুরী নীলাঞ্জনা, এক্লিপস, ভালোবাসার চতুষ্কোণ, মহানগর, অল টাইম দৌড়ের উপর সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মম। 2006 প্রথম রানার আপ হওয়া আফসানা আরা বিন্দুও ছিলেন জাহাঙ্গীরনগরের ছাত্রী। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করা দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের পর মিডিয়া ছেড়ে পরিবারকে সময় দেন। দুঃখজনক বিচ্ছেদের পর আবার অভিনয়ে ফিরলেও কাজ করেন খুবই কম। একই বছর মম ও বিন্দুর পর দ্বিতীয় রানার আপ হন বাংলাদেশ মেডিকেলে ডেন্টিস্ট্রি পড়া আজমেরি হক বাঁধন। লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার পর বেশ কিছুদিন টিভি নাটকে অভিনয় করলেও সেভাবে আলোচনায় ছিলেন না। মাঝখানে বিয়ে ও বিবাহ বিচ্ছেদের কারণে অনিয়মিত হয়ে পড়েন অভিনয়। তবে 2021 সালে রেহানা মরিয়ম নূর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। প্রথম সিনেমা দিয়ে দেশের সীমানা ছড়িয়ে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ভারতে ওয়েব ফিল্ম আর ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচনায় আসেন। 2007 সালে সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সে থেকেই বড় ও ছোট পর্দায় আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। পেরেছেন নিজের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে। 2008 সালে প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্য নির্মাতা ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মিমের। এরপর শাকিব খানের বিপরীতে আমার প্রাণের প্রিয়া ও আমি নেতা হব, আরিফিন শুভর সঙ্গে তারকাটা ও সাপলুডু, কলকাতার সোহমের সঙ্গে ব্ল্যাক, বাপ্পি চৌধুরীর সঙ্গে সুইট হার্ট, আমি তোমার হতে চাই ও দুলাভাই জিন্দাবাদ, শরীফুল রাজের সঙ্গে পরাণ, দামাল সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। 2016 সালে জোনাকির আলো সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মিম পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার চ্যাম্পিয়ন হন গাজীপুরের মেয়ে ইসরাত জাহান চৈতি। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা চৈতি নাটক, টেলিছবি ও সিনেমায় অভিনয় করলেও নিজেকে আলোচনায় রাখতে পারেননি। মা বাবা মারা যাওয়ার পর বর্তমানে অভিনয় ছেড়ে দিয়ে পুরোদস্তুর সংসারী এই তারকা। 2009 আসরে বিজয়ের মুকুট ওঠে মেহজাবিন চৌধুরীর মাথায়। এর আগে সপরিবারে দেশের বাইরে থাকতেন। 2008 সালের শেষের দিকে মাত্র 6 মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন মেহজাবিন। আসার পর তেমন কোনো বন্ধু বান্ধব না থাকায় বোর্ড হয়ে যান। নিতান্তই কিছু করার নেই দেখে লাক্স চ্যানেল আইয়ের প্রতিযোগিতায় অংশ নিলেন। সেখান থেকেই হাজার হাজার প্রতিযোগীর মধ্যে হয়ে গেলেন বিজয়ী। শুরুর কয়েক বছর তিনি ফটোশুটে মনোযোগ দিয়েছিলেন বেশি। ভেবেছিলেন অভিনয়ের চেয়ে মডেলিংটা সহজ, তাই এখানেই থাকবেন। কিন্তু 2013 সালের পর থেকে অভিনয়ে ভালো করতে লাগলেন। ছোট পর্দায় অগণিত দর্শকপ্রিয় নাটক করার পর 2025 সালে বড় পর্দায় অভিষেক হয় তার। শঙ্খ দাশগুপ্তের পরিচালিত মেহজাবিন অভিনীত প্রিয় মালতী ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ দেশ বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। সবশেষ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 23তম আসরে ফিপ্রেস্কি পুরস্কার জিতেছে ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে আরেক ছবি সাবা। এটিও বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। 2010 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন রাখি মাহবুবা। বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় বিস্ময় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর সিলন গোল্ড টি, স্কয়ার কোম্পানির চ্যাপস্টিক, প্রাণ ক্র্যাকো, মেরিল রিভাইভ ট্যালকম পাউডার, মেরিল লিপজেল, গ্লোব ক্র্যাকার্স ইত্যাদি বিজ্ঞাপন চিত্রে কাজ করে প্রশংসিত হন তিনি। পাশাপাশি কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। 2013 সালে চ্যানেলে আয়োজিত রিয়েলিটি শো হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। এরপর স্নাতক করতে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে পুরো কৌশলে স্নাতক করা রাখি বর্তমানে ব্যবসায়ী স্বামী সহ সিঙ্গাপুরে থাকেন। লাক্স চ্যানেলে সুপারস্টার 2012 চ্যাম্পিয়ন সামিয়া সাইদ অনেকগুলো নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। উপস্থাপনায় দেখা গেছে তাকে। পরে বিয়ে করে পুরোদস্তুর সংসারী হয়েছেন এই লাক্স তারকা। এই আসরে 2 রানার আপ প্রসূন আজাদ ও সামিয়া খানও বিনোদন অঙ্গনে নিয়মিত নন। 2014 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় পাওয়া যায় নাদিয়া আফরিন মিমকে। চ্যাম্পিয়ন হওয়ার শুরুতে যে সম্ভাবনা তিনি জাগিয়েছিলেন পরবর্তীকালে তার অব্যাহত রাখতে পারেননি। কাজ করছেন ঠিকই, কিন্তু আলো ছড়াতে পারেননি। মাঝখানে বছরখানেকের বেশি সময় বিরতিতে থেকে বর্তমানে আবার নতুন করে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই আসরের প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে নাজিফা তুষি ও নীলাঞ্জনা নীলা। বিজ্ঞাপনের মডেল হওয়ার পাশাপাশি দুজনে অভিনয় করেছেন বড় পর্দায়। এদের মধ্যে নাজিফা তুষি
তুষিকে নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া ছবি দিয়ে তিনি প্রশংসিত হন, আসেন আলোচনায়ও। 25 সালের রোজারিতেও এসেছে তার চলচ্চিত্র প্রেসার কুকার। তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। 2018 সালে 4 বছর বিরতির পর সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভকে বিচারক বানিয়ে ফিরে আসে লাক্স চ্যানেলাই সুপারস্টার। এতে চ্যাম্পিয়ন হন পাবনার মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিম মান্তাসা। অভিনীত প্রথম নাটক ভবঘুরে তাহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর আরও কিছু নাটকে কাজ করেছেন ওয়েব সিরিজেও। 2022 সালে অনেকটা চুপিসারে বিয়ে সারেন অভিনেত্রী। বিয়ের পর পর্দায় অনিয়মিত হয়ে পড়েন তিনি।